হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে আমার নন্দায়ের আশীর্বাদ, আর আমরা সবাই যাচ্ছি আশীর্বাদ করতে। তো চলো, ওর জন্য কী কী গিফটগুলো নেওয়া হয়েছে সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো। আর এই যে আমাদের ধৃতাংশ কিন্তু রেডি হচ্ছে। হ্যাঁ, পয়সাটা থাক, পয়সা বাড়িতে রেখে যাওয়া হবে না। ওর বাবা কি বললো এখনো বোঝা গেল না। এই যে চেনটা নেওয়া হয়েছে তার জন্য, এই যে এই চেনটা নেওয়া হয়েছে। ড্রেসগুলো আচ্ছা পরো। এই যে ওদের বাড়িতে একটা বাচ্চা আছে, তার জন্য এই ফ্রকটা নেওয়া হয়েছে। বাইরে থাক, পরে পরে দিচ্ছি। আর এই শেরওয়ানিটা নেওয়া হয়েছে আমাদের জামাইয়ের জন্যে, গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো জামাইকে। এই যে শেরওয়ানিটা নেওয়া হয়েছে। নিচে নামবো, ওটা একটু নিচে নামিয়ে দাও। আর ওদের বাড়ি একটা বেবি বয় আছে, তার জন্য এই জামাটা নেওয়া হয়েছে। ওই গাড়ির এটা দেখানো হয়নি তো, গাড়ির দেখিয়েছি। হ্যাঁ, আর এই যে জামাইকে একটা স্কুটারও দেওয়া হচ্ছে, তো সেই জন্য এই যে তার বিল এটা দেওয়া হবে। আর এই গাড়িটা ডেলিভারি করবে 1-2 ঘন্টার মধ্যেই। তো গাড়িটাও আমরা হাতে পেয়ে যাব, তখন ওর কালারটাও দেখিয়ে দেবো। আর এই যে আমার হিরো ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখো, এখন ঘরের অবস্থা কিন্তু খুবই এদিক ওদিক অনেক জিনিসপত্র পড়ে আছে, কিছু মাইন্ড করবে না। এই যে আমার পুত্র কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে এটা কিন্তু ছোট কাকু আজকে আমাদের সাথে। আর আরো একজনকে দেখাই, সে হচ্ছে এই যে ঠাকুর দাদাও। আমরা সবাই একসাথে যাচ্ছি, তো লোকগুলোকে এক এক করে দেখিয়ে নিচ্ছি। আর এই যে আরেকজন হচ্ছে এই যে মামা, বড় মামাও আমরা একসাথে যাব। আর এই যে আমার ঠাকুমা রেডি হয়ে গেছে, ঠাকুমাও আমাদের সাথে যাবে। আর চলো আরো সবাইকে দেখিয়ে দিই। এই যে দেখো, এরা কিন্তু সবাই রেডি হচ্ছে। আমার ধৃতাংশ সবাই ঘুম থেকে উঠলো। এই হচ্ছে একজন জামাইবাবু, আমাদেরই জামাইবাবু। আর আলাদা করে বলছি না, পরে ইন্ট্রো দেবো, তোমাকে বলবো না কি হচ্ছে। এটা হচ্ছে জামাইবাবু। আর আরেকটা জামাইবাবুর সাথে পরিচয় করিয়ে দিই, চলো। এই যে আরেকজন, আর আমার বরটা কিন্তু পালিয়েছে। হ্যাঁ, ওকে পরে দেখাচ্ছি, রেডি হয়ে নিক তারপরে দেখো। আর এই যে আমার ধৃতাংশু বাবু সবে ঘুম থেকে উঠলো। আর এই যে আমার জিজু, আর ওই যে আমার দিদি, ও যাচ্ছে না, ও কিন্তু পালাচ্ছে ক্যামেরা দেখে, ও যাচ্ছে না। ও আর আমার ননদ, ওরা দুজন ঘরে থাকছে। তো যার জন্য এত কিছু, তাকে তো একবার দেখাতেই হয় না। এই যে এনার কিন্তু আজকে, এনার হাজবেন্ডের আজকে কিন্তু আশীর্বাদ পর্ব, ঠিক আছে? তো এনাকে আর আমার দিদিকে দুজনকে বাড়িতে রেখে যাচ্ছেন, আমরা সবাই চলে যাচ্ছি, ঠিক আছে? আর চলো, এই যে আমাদের যেটা বলে এটা নিয়ে যেতেই হয় মঙ্গল ঘট, তো এটা আমরা নিয়ে নিয়েছি। আর যেটা গিফটের জিনিস সেটা তো তোমাদেরকে দেখালাম, তো আরও একবার দেখিয়ে দেবো একটু পরে। আর আমার বর, আমার ছেলে রেডি হয়ে নিক, তারপরে ওদেরকে দেখাবো। তো এখন বিদায় নিই, একটু পরে আবার দেখা হচ্ছে। বাই বাই। তো তারপর আমরা একেবারে ছেলেদের বাড়িতে এসে হাজির হয়েছি। আর টাইমের মধ্যে যেহেতু চলে এসেছিলাম, তো এখানে এসেই আমরা হালকা পাতলা টিফিন করে এখানে বসে পড়েছিলাম আশীর্বাদের জন্যে। আর আমার ধৃতাংশু আর ওই বাড়ির বড়দার মেয়েটা, ওরা আসলে 1 মাসের ছোট বড়, তো ওরা ওখানে বসে বসে খেলছিল ফার্স্টে। তারপরে এই যে আমাদের জামাই বসে পড়েছে আশীর্বাদে। আর এটা হচ্ছে আমার মেজো কাকা শ্বশুর, উনি এসেছিলেন ক্যানিং থেকে, সেই জন্যে আমাদের বাড়িতে আর ওনাকে দেখানো হয়নি। তো উনি ফার্স্টে আশীর্বাদ করলেন। আর এবার বসেছেন আমার বড় মামা শ্বশুর, উনি বসে আশীর্বাদ করছেন।
আর মাঝখানে যাতায়াতে আমি আর কোনো কিছুই রেকর্ডিং করতে পারিনি। আসলে তাদের বাড়িতে গিয়েও ফোন বার করে যে কিছু রেকর্ড করব সেরকমই আর কি মন চাইছিল না, কেমন লজ্জা লজ্জা পাচ্ছিল, যে কারণে আমি এখানে বসে বসে পুরো ভিডিওটাই করেছি আশীর্বাদের। আর যতটুকু ভিডিও করেছি আমি ততটুকুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার বড় ওই যে দেখো পিছনে বসে আছে, ও একটু টেনশনের ভিতরে আছে, কারণ বাইকটা তখনও দেওয়া হয়নি, সরি বাইক না স্কুটি, সেই জন্য বারবার দোকানে ফোন করছে আর জিজুর সাথে কথা বলছে যে কি হলো, এখনো পর্যন্ত ওরা জিনিসটা ডেলিভারি করলো না, যেহেতু আশীর্বাদ শুরু হয়ে গেছে। তো ও চাইছিল এই টাইমের মধ্যে দেওয়ার জন্য, যে কারণে এখানে পাইচারি করছিল আর দেখছিল যে কতক্ষণে জিনিসটা পাওয়া যায়। আর এবারে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে যে জামাইবাবু আছে সেই জামাইবাবু বসেছেন আশীর্বাদ করার জন্যে। আসলে আমাদের নিয়ম আর ছেলের বাড়ি দুপক্ষের নিয়ম কারণের ভিতরে একটু পার্থক্য আছে। যেমন আমাদের আশীর্বাদের সময় ব্রাহ্মণের প্রয়োজন হয় না, কিন্তু আমাদের জামাইয়ের বাড়িতে ওনাদের ওখানে আশীর্বাদের সময় ব্রাহ্মণের প্রয়োজন হয়, যে কারণে প্রথমে এক একজনের নামে সংকল্প হলো, তারপরে আর কি আশীর্বাদটা শুরু হয়েছে। আমাদের তরফ থেকে আর কি যে কজন আশীর্বাদ করবে সবার জন্য আলাদা আলাদা নামে সংকল্প হয়েছে, তারপরেই তারা আশীর্বাদ করতে বসেছে। আর এইবারে বসেছে মেয়ের দাদা মানে আমার বর, এখানে বসেছে তার বোনের হাজব্যান্ডকে আশীর্বাদ করার জন্যে। আর আমাদের জামাই দেখো কেমন শান্ত ছেলের মতো বসে আছে, আর ওর পাঞ্জাবিটা কেমন লাগছে তোমরা সবাই জানিও। আর পিছনে কিন্তু সবাই আমাদের কনেপক্ষের তরফ থেকেই সমস্ত লোকজন, তো তারা আবার কিন্তু মাঝখানে মাঝখানে কথা বলে যাচ্ছে যে এরপরে কে বসবে এই বিষয়ে আর কি আলোচনা হচ্ছে। আর বারবার একটু উঠছে এদিক ওদিকে হাঁটছে, আর দেখো কি সুন্দর করে আশীর্বাদ করছে আমার বর। আমাদের নিয়মে না মিষ্টি খাওয়ার একটা ব্যাপার আছে, কারণ এখানে যেমন শুধু জামাইকেই মিষ্টি খাওয়ানো হচ্ছে, কিন্তু আমাদের যখন বিয়ে হয়েছিল, আমাদের যখন আশীর্বাদ হয়েছিল, তখন শুধু জামাইকেই বা মেয়েকেই মিষ্টি খাওয়াবে সেটা কিন্তু নয়, যারা আশীর্বাদ করছে তাদেরকেও কিন্তু মিষ্টি মুখ করা হয়, মানে ওই টাইমটাতে করা হয়। তো এখানে দেখলাম সেটা নেই। আর এই যে এখানে আমার ঠাকুমা বসেছে এবার আশীর্বাদ করার জন্য, আমার ঠাকুমা সৌভিককে এবারে আশীর্বাদ করছে। আর আমাদের সকলের আশীর্বাদ পর্বটা শেষ হবে, তারপরে আর কি ছেলের বাড়ির তরফ থেকে যারা আশীর্বাদ করবে তারা বসবে। আর এখানে কিন্তু খুব ভালো একজন আসে, এই যে দেখো তোমাদের সাথেও পরিচয় করিয়ে দিই, এই যে অনু, আমাদের আদ্রিকাও কিন্তু খুব ভালো মেয়ে, খুব মিষ্টি মেয়ে, এত শান্ত আর খুব ভালো। আর ওর একটা ছোট্ট ভাই আছে, কিন্তু ওর ভাইও খুব সুন্দর, খুব কিউট বাচ্চা একেবারে। আমাদের বাড়িতে যখন আসবে পরের বারে তো তখন তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব। আর এই যে এবারে আমাদের গ্রামের একজন প্রতিবেশী সম্পর্কে ঠাকুরদা হন, উনি এবারে আশীর্বাদ করছেন। আসলে এরকম আসে না, মামারা বলো, কাকুরা বলো, বাবা মা বলো, বা প্রতিবেশী কেউ না কেউ আসে না, তো যে কারণে এই ঠাকুরদাও এসেছেন গ্রাম থেকে আশীর্বাদের জন্য, তো উনি এখন বসেছেন আশীর্বাদ করতে। তো ওনার আশীর্বাদ হয়ে গেল। এবার এসেছে আমার জিজু, মানে আমার যে দিদিকে দেখালাম তোমাদেরকে, তো সেই দিদির হাজব্যান্ড, আমার নিজের দিদি, আর এটা আমার নিজেরই জিজু। তো সে বসেছে আশীর্বাদ করতে। মাঝখানে আসলে অনেকগুলো দিন চলে গেছে, আমি ভিডিও দিতে পারিনি, সেই কারণগুলো আমি আস্তে আস্তে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে জিজুর আশীর্বাদ হয়ে যাওয়ার পরে কিন্তু একজন বিশেষ মানুষ বসে যাবেন আশীর্বাদ করতে। ও মা, এই তো বিশেষ মানুষটা এসে হাজির হয়ে গেছে। আসলে আমি বসেছি আশীর্বাদ করতে, আর আশীর্বাদের আমি সেরকম কিছুই বুঝি, মানে লাস্ট আমার বিয়ে হয়েছে, তারপরে আমি এরকম ননদের হাজব্যান্ডের আশীর্বাদ পর্বে এসেছি তাকে আশীর্বাদ করার জন্য, সেই জন্য কনফিউজড। আমাকে সব ভালোভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে আর আমি সেইভাবে কিন্তু আশীর্বাদ করছি। তো দেখেন আমার আশীর্বাদ পর্বটা সব ঠিকঠাক হচ্ছে কিনা তোমরা একটু দেখে বলো তো। তো আমার আশীর্বাদ হয়ে গেল, এবার দেখো কত ভালো করে আমাকে প্রণাম করে দিল, আর আমি ওদেরকে একটু মন প্রাণ ভরে আশীর্বাদও করে দিলাম যেন ভালো থাকে জীবনে, কোনো দুঃখ কষ্ট যেন ওদের জীবনে না আসে, এই প্রার্থনা করলাম। আর এবারে বসেছেন আমার ছোট কাকা শ্বশুর, ইনিও গ্রাম থেকে এসেছেন, তো উনি আর কি এবারে বসেছেন আশীর্বাদের জন্যে। আর কাকু একটু তাড়াহুড়োর মধ্যেই ছিল, আসলে ওনার একটা দরকারি কাজ পড়ে গেছে, বাড়িতে যাবে বলে
একটু ব্যস্ত হয়ে পড়ছিল। তো আমার শ্বশুরমশাই যেটা পাঠিয়েছেন তার জামাইয়ের জন্যে সেটা আর কি বার করা হচ্ছে। ওই হারটা পাঠিয়েছেন, তো সেটা তো আমি দেখিয়েইছি ব্লগের শুরুতে। তো এবারে সেটা পরিয়ে দিচ্ছে। তো ওটা একটু কি বলে পিছনের এসটা লাগাতে একটু সমস্যা হচ্ছিলো, সেই জন্য আমার জিজু এসেছে, এসে আর কি ওটা ঠিকভাবে দিচ্ছিল। আর আমি আমার বরকে বলছিলাম যে তোমরা যে স্কুটিটা দিলে সেই বিলটা তো দিয়ে দাও। তো আমার বর সেখানে ওই ব্যাগটা এনে আর কি ওই যে বিলটা বার করে আর কি দিচ্ছিল। আর আমাদের বাড়ির সবারই আশীর্বাদ করা হয়েছে। আর এবারে ছেলের বাড়ির তরফ থেকে আমাদের সৌভিকের বড় জেঠু বা কাকু কেউ একজন হবেন, উনি এবারে বসেছেন আশীর্বাদ করতে। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এবার ছেলেদের বাড়ির তরফ থেকে আশীর্বাদ পর্ব শুরু হয়েছে। আর ইনি হচ্ছেন আমার যতটা মনে পড়ছে আমাদের সৌভিকের মামার ছেলে, মানে সম্পর্কে দাদাই হন। তো উনি এবার বসেছেন আশীর্বাদ করতে। আর নিজেদের বাড়িতে কাজ হলে যেমনটা হয় আর কি, সব ওনাদের বাড়িতে তো সবাই খুব ব্যস্ত ছিলেন কাজ বাজে। তো আমি তো এক কোণাতে বসে বসে পুরোটা রেকর্ডিং করেই যাচ্ছিলাম। তো এক তরফ থেকে ভালোই হয়েছে, আমি এসে আবার সবাইকে পাঠিয়েও দিয়েছি রেকর্ডিংগুলো। আর এটা হচ্ছেন আমাদের মেসোমশাই, মানে আমাদের সৌভিকের বাবা উনি আর কি। তো উনি এবারে বসেছেন আশীর্বাদ করতে। আর তারই মাঝখানে কিন্তু ওই বাড়ির বড়দা এসে সবাইকে আবার ফল দিয়ে গেলেন, আমাকেও একটা দিয়ে গেছে। আমি বলছি খাবো না, কিন্তু তাও আর কি উনি এখানে দিয়ে গেছেন। আর আমাদের মেসোমশাইয়ের শরীরটা একটু খারাপ, যে কারণে আশীর্বাদটা কিন্তু একটু তাড়াতাড়ি হচ্ছে। আর আমরা যেহেতু এখানে থাকি না, ঠিক সময় করে আসাও হয়ে ওঠে না। আর আমার বর যেহেতু, ওরা এক ভাই এক বোন, তো দাদাকে ছাড়া তো কাজবাজগুলো কিছুই হবে না, যে কারণে একটু তাড়াহুড়োর মধ্যেই কিন্তু সব কাজ হচ্ছে। আর এখন যিনি আশীর্বাদ করছেন সেটা সম্পর্কে বৌদি হন। আসলে আগে যে দাদাটা আশীর্বাদ করলো ওনার ওয়াইফ। আর আমার ঋতাংশ এখানে জেলি এনেছে, এনে ওর পিসানকে দিচ্ছে। যাই হোক, এবার বসছেন আমাদের ওই যে বড়দা আছে, ও বাড়ির বড়দা। তো ওনার শাশুড়ি মা, মানে কি বলে আমাদের ওই এই যে দিদিটা পাশে লাল শাড়ি পরে যে দিদিটা বসে আছে, ওটা হচ্ছে আমার ননদের বড় যা সম্পর্কে হন, ওনার আর কি ওই দিদিটার মা হচ্ছেন। তো উনি এবার সৌভিককে আশীর্বাদ করছে। আর আমাদের অনুও কিন্তু এখানে চলে এসেছে। আর অনু এসে ওর মায়ের সাথে এখানে বসে বসে গল্প করছে। আর যাই হোক, ওনার আশীর্বাদ হয়ে গেলেন। এবার ওই বাড়ির বড়দা বসেছেন। আসলে ইনি হচ্ছেন আমাদের সৌভিক জামাইয়ের বড়দা। উনি আর ওনার ওয়াইফ এই যে লাল শাড়ি পরে বসে আছেন, উনি ওনার ওয়াইফ। এতক্ষণে একটু কাজ থেকে অবসর পেল আর কি, যে কারণে একসাথে আর কি এখানে এসে বসতে পেরেছে। আর যেহেতু ছেলের পক্ষের আশীর্বাদ হচ্ছে, সবাই আশীর্বাদ করবে, যে কারণে একটু সময় করে চলে এসেছে। তো এই পর্বগুলো কিন্তু খুবই মজার, প্রত্যেকটা মোমেন্ট কিন্তু খুব আনন্দের আর কি। এবারে আর কি ওই দিদিটা আসছে, দিদি বসলেন আশীর্বাদ জন্যে। আর দিদির আশীর্বাদ করা হয়েও গেল। আর ইনি হচ্ছে আমাদের জামাই সৌভিকের মা, মাসিমা আর কি। উনি লাস্ট আর কি আশীর্বাদ করবেন। বলে না বাড়ির যে বড় আছে বা মা বাবা, সেই আর কি লাস্টে তার আশীর্বাদ দিয়েই পর্ব সমাপ্ত হয়, যে কারণে উনি শেষে বসেছেন, উনি আর কি আশীর্বাদ করছেন। ওনার পরে আশীর্বাদ পর্বটা শেষ হয়ে যাবে। তো আজকে কিন্তু আমি পুরো আশীর্বাদ পর্বে কারা কারা আশীর্বাদ করলো, ছেলের বাড়ির তরফ থেকে কারা আশীর্বাদ করলো, মেয়ের বাড়ির তরফ থেকে কারা আশীর্বাদ করলো, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর সব কাজবাজ বলতে গেলে সত্যি অনেক তাড়াহুড়ার মধ্যে হয়েছে। আর এই যে শেষে আমাদের অনু আর ধৃতাংশু এখানে বসে বসে ফল মিষ্টি খাচ্ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও, ভালো থেকো।